যে আল্লাহর বান্দায় কদমে কদমে আল্লাহর হুকুম রে মানিয়া চলব, নফসর বরাবর চলতো না, নফসে খাইশাত তাকিয়া বাঁচিয়ে রইব। হর সময় আল্লাহর বান্দায় গুনার কামড় দেখাইব, আমার নু আল্লাহ দেখরাম। আমি যেন মিছা মাছ জমিন মাতির, আমার নু আল্লাহ দেখরা। আমি যেন হারাম খাইয়ার, আমার নু আল্লাহ দেখরা। আমি যেন সুদ খাইয়ার, আমার নু আল্লাহ দেখরা। আমি যেন বন্ধনের কারবার করিয়ার, আমার নু আল্লাহ দেখরা। আমি যেন ফলর আইব ঠুকাইয়ার, আমার নু আল্লাহ দেখরা। আমি যেন অন্যর হক মারিয়া খাইয়ার, আমার নু আল্লাহ দেখরা। আমি যেন দুগুরি দরবার লাগাইয়ার, আমার নু আল্লাহ দেখরা। আমি যেন মদ পান করিয়ার, আমার নু আল্লাহ দেখরা। হর সময় আল্লাহর বান্দা নফসের বরাবর চলতো নাই। আপনার রবসাই জিন্দগি বানাইয়া আল্লাহর হুকুম মুআফিক আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার তরিকা মতো আল্লাহর বান্দা জীবন বানাইয়া যাইব। আমার আল্লাহ ফরমাদ রাফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ই আল্লাহর বান্দা লাগি আল্লাহ জান্নাত বানাই রাখবা। সুবহানাল্লাহ। আমার ভাই আমি 1 নম্বর 3 নম্বর যে হাদিস পড়িছিলাম, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। নবীজি ফরমায় সবথেকে বেহতর দোয়া হইল আলহামদুলিল্লাহ। আপনি উস্তা খাইছেন, আপনি আলহামদুলিল্লাহ হোক। আপনি বিপদে পড়ছেন, আলহামদুলিল্লাহ হোক। আমরা উস্তা খাইলে ইংলিশ খারিও হেরের বার করি, নিজে দুঃখ ফাইলাই, নিজের চোখ দিয়ে দেখলাই না, কত জাত ভাষা আমরা প্রয়োগ করি। ভাই আপনি উস্তা খাইছেন, আপনি বিপদে পড়ছেন, আপনি মুসিবতে পড়ছেন, আপনি আল্লাহর নাম বাইল, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। দুনিয়ার জমিনে একটা বালি দুলে না আল্লাহর হুকুম ছাড়া রে ভাই। আজ আমি আমার মন চাইবার জীবনটা বরবাদ বানাই। আর নবীজি ফরমাতে আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে বেহতর দোয়া হইল জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে বেহতর দোয়া হইল আলহামদুলিল্লাহ। কত লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা হর সময় আল্লাহর জিকির জমিন করতাম, আল্লাহর আয়াত ধরিয়া চলতাম। বাইরে যদি আল্লাহর হুকুম তোমার লগে থাকে, আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার জিন্দগি আপনি বছর করিয়া যাইন, খোদা না খাস্তা যদি আপনি আটিয়া যাইতরা, হঠাৎ যদি আপনার মৌত হয়ে যায়, বাইরে একমাত্র মৌতের সময় তোমার বন্ধু একমাত্র তোমার নামায় আমল। বাইরে তোমার নামায় আমল যদি ঠিক থাকে, আপনি হঠাৎ ফতর মধ্যে আপনি মারা যাইন, আপনার মুখে দিবার হইব কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বাইক লইয়া করতে কি বেরোইছেন, হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাইরে আপনার মুখে দিবার হইব কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনার যদি নামায় আমল বাইরে ঠিক থাকে না, আপনার দিল হাত দিয়া বলছেন ভাই তোমার আমার মুখে দিয়ে কখনো কলমা আবার হইতা নাই। আপনার নামায় আমল যদি ঠিক থাকে না, আজটা দুনিয়ার মানুষরে তোমার দ্বারা বইয়া তোমার তলকিন দিবা, বাইরে তোমার মুখে দিয়ে কলমা বাহির হইতো নাই। আজটা জিন্দগি খারাপ কাম করছো, আজটা জিন্দগি মিশা মাছ জমিন মাতিছ, আজটা জিন্দগি দুগুই দরবার লাগাইছ, আজটা জিন্দগি ফলর হক মারিয়া জমিন খাইছ, আজটা জিন্দগি মানুষরে না হক জুলুম করছো। ভাই বাইরে তোমার মৌতের সময় তোমার নামায় আমলে কখনো সাহায্য করতো নাই। বাইরে তোমার মুখে যদি কলমা নসিব হয় না, আর শেষ কথা যদি ইমান লইয়া যাইতে পারো না, তোমার ঠিকানা হইব বাইরে জাহান্নাম। ওটা লাগে হঠাৎ ভাই মৌত হইব, মৌত হইয়া আইতো নাই। দুনিয়াত কত বন্ধু দুনিয়ার জমিন আসুন ভাই, চাইয়া দেখো বাইরে খবর বন্ধু খেও নাই, মৌতের বন্ধু খেও নাই, হাসরের ময়দানের বন্ধু খেও নাই। তোমার মায় তোমার চিন্তা নাই, তোমার বাপে তোমার চিন্তা নাই, বাইরে বাইরে চিন্তা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাইরে হাসরের ময়দানের বন্ধু খেও নাই, বাইরে বাইরে চিন্তা নাই, মাই ঘরে চিন্তা নাই, বাপে ঘরে চিন্তা নাই। যার যারি ইয়া নফসি কইবারে ভাই, একমাত্র তোমার বন্ধু হইব তোমার নামায় আমল। তোমার নামায় আমল যদি আল্লাহর হুকুম আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার তরিকা আমাদের জমিন চলিয়া যাও গিয়া, বাইরে মৌতের সময় তোমার সাহায্য করব, খবর যাবার বাদে তোমার সাহায্য করব, কাইল হাসরের ময়দান তোমার নামায় আমলে তোমার সাহায্য করিয়া আল্লাহর দরবারে হইব, আল্লাহর দরবারে সুপারিশ করিয়া তোমার নামায় আমলে তোমার জান্নাতি বানাইব। সুবহানাল্লাহ। আমরা মনে করিয়ার, আমরা গুনাহ করিয়ার মনে কয় আল্লাহ দেখরা না ভাই, হর হালত আল্লাহ আমরা লগে আসেন, আমরা মনে করিয়ার আমরা হুঁশিয়ার, কিন্তু আল্লাহ হর সময় আপনারা আমার সামনে আসেন। আল্লাহ হর সময় আমি কিতা করিয়ার বালা কিতা করিয়ার বাদ কিতা করিয়ার, আল্লাহ ফরমাইদরা এখানে আপনার
রাই বরাবর যদি কোনো মানুষে লুকাইয়া পানির ভিতরে হামাইয়া অন্য যদি একবার সুবহানাল্লাহ হয় বাইরে কেন আমার আল্লাহ বালা হুন্ডা এখানে রাই বরাবর বালির দুনা আপনার দানার মতন যদি কোনো বন্দায় বালা খাম জমিন করিয়া যায় এটাও আল্লাহ খাইল হাসরের ময়দানও আল্লাহ তোমার আমার সামনে দেখাইবা। আর এখানে রাই বরাবর জাররা পরিমাণ দুলিকোনার মতো যদি খারাপ খাম বন্দা এটা করিয়া যায় এটাও কাইল কিয়ামতের দিন আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা। আল্লাহ ফরমাতা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার আই বরাবর জাররা পরিমাণ আপনার ছোটটা কি ছোট নাকির খাম করিয়া গেছো বাইরে এটাও কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা। আর ছোটটা কি ছোট গুনাহ জাররা পরিমাণ রাই বরাবর আপনার গুনার খাম করিয়া গেছো এটাও কাইল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা। ভাই যে জায়গার মধ্যে আপনি ভাইয়া গুনার খাম করবাই এই জায়গায় পর্যন্ত আল্লাহর দরবার সাক্ষী দিব আপনি মাথা দি ব্রেন খালাইয়া গুনার খাম জমিনও করিয়া যাইবাই এটাও আল্লাহ তোমার মাথায় কইব। হাত দি গুনার খাম করতে তোমার হাতে কইব আপনি ভাও দিয়ে আডিয়াকে গুনার খাম গেছলাই তোমার ভাবে কইব। তুমি চোখ দি গুনার খাম করছলাই তোমার চোখে কইব। তুমি জবান দিয়ে গুনার খাম করছলাই তোমার জবানে কইব। বাইরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপরীত সাক্ষী হইব। হাতে কইব আল্লাহ এমন এক মানুষের লাগে জমিন দিছলাই আয় আল্লাহ হর সময় আয় আল্লাহ হাত দিয়ে খারাপ কাম করাইছে আল্লাহ আল্লাহ তোমার বন্দার বিচার খান তুমি আল্লাহ করিলাও। বাইরে তোমার শরীর তোমার নাই এবং দুইজন ফরিস্তা তোমার আমার সময় 24 ঘন্টা ডিউটিতে শুনবাই একটা বিন্দু মাত্র বেড়া রাখতো না হাসরের ময়দানও আল্লাহ কইবা ও ডাইন্দারের ফরিস্তা আমার বন্দার নামায় আমলের খাতা খান 12 খরচ আইন আমার আব্দুর রহমানের খাতা খান 12 খরচ আইন আমার আব্দুর রহমান বালিক কোন সময় হইছিল বালাক কর্ম কত খান করলো আমার ফরিস্তা তুমি দেখাও চাইন। বাইরে ফরিস্তায় ডায়েরি বার করিয়া ডেট বাই ডেট লেখা পাইবা অমুক সময় বালা কাম করলাম জমিনও গেছিলাম বাউসুরাত বাউস করার সময় আমি ফরাসর বেশি লাগাইছি আর কইছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনি খেতর মাঠে গেছেন আপনি দান দাইতরা আপনি আপনার বার বইতরা আপনার জবান আল্লাহর জিকির ওয়াসিল ভাই আল্লাহর বল তাবারকা ওয়া তাআলার সামনে দেখাইবা। আপনি যে কোনো অবস্থায় আপনি দোকানদারি করছেন আল্লাহর নাম জমিনে লইছেন আপনি ড্রাইভারি করছেন আল্লাহর নাম জমিনে লইছেন ভাই একটা আপনার ডেট পর্যন্ত বেড়া লাগতো না। যদি তোমার নামায় আমল ভাই ঠিক থাকি যায় ডায়েরি ঠিক থাকি যায় আল্লাহ তোমার নামায় আমল তোমার ডাইনাটো দান করবা সুবহানাল্লাহ। আর নামায় আমল যদি ভাই আপনার বাউ তো দান করেন না আউযুবিল্লাহ ভাই কি হালত হইতো সকলতা বামদারের ফরিস্তায় ভাই ডেট ভাই দেখাইবা। বাইরে 12টার সময় লুকাইয়া গিয়ে মদ পান করছলাই এটাও বড় করে ভাইবাই। এর বাদে সুদর খারবার জমিনও করিয়া তুমি বড় হইছলাই এটাও তুমি ভাইবাই। আপনার দুনিয়ার জমিনও ফরার হক মারিয়া জমিনও খাইছলাই এটাও ভাইবাই। এর বাদে আপনার মানুষের জমিনও ঠকিছলাই দোকানদারি খরদায় দোকানদারি ঠকিছলাই এটাও ভাইবাই রে ভাই। আল্লাহ লাগি লুকাইবার কোনো লাইন নাই আল্লাহ তো হর সময় তোমার আমার লগে আছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তোমার সারক থেকে আরো নিকট ভাই আল্লাহ হর সময় আছেন। আল্লাহ বন্দায় যে সময় আটিয়া জমিনও যায় আল্লাহ সকল তা ভাই দেখেন আল্লাহর চোখ ওলা কই যে ছোট থাকি ছোট পিঁপড়া জমিনও যে সময় আটিয়া যায় আমার আল্লাহ তান চৌকে বেলা দেখুন হোক সুবহানাল্লাহ। আটিয়া যাইবার সময় ঠেঙ্গরা আওয়াজ যেন পিঁপড়ার বার এই পিঁপড়ার ঠেঙ্গর আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ শুনেন হোক সুবহানাল্লাহ। আর আমরা কত বড় বড় গুনাহ ভাই জমিন করি আর একবারও আমার ডরার না। আমি যেন কত মিশা মাত মাতি আর আমার একবারও ডরার না। আমি যেন হারাম খাই আর একবারও আমার ডরার না। আমি যেন আমার মন চাই মতো জমিন চলি আর একবারও আমার ডরার না ভাই। ইয়াদ রাখিও আল্লাহ ধরে না রে বন্দা যেদিন আল্লাহ ধরবা কোনো বন্দারে ছাড়তা নাই আল্লাহর গুসা নাই যেদিন গুসা আল্লাহ করবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহর দরা বড় শক্ত। আল্লাহ যেদিন বন্দা ধরবা আল্লাহর দরা তাকিয়া খেয়েও ছুটিয়া যাইতাম পারতাম নাই। আমার ভাইয়ানদের খেদমত আমার 1 নম্বর আলোচনা হইল আজ থাকি আমরা মনে মনে তওবা করি লাইতাম। আয় আল্লাহ যত গুনাহ জমিন করেছি রে মাওলা গুনাহে সগীরা হোক গুনাহে কবিরা হোক আয় আল্লাহ আমি তওবা করি আর আল্লাহ আপনি আমাদের তওবারে কবুল করিলাও। আমার আল্লাহ
ফরমাদা বন্দারে তোমরা গুনাহ করছো আমি আল্লাহর কাছে তোমরা খালি দিলে তওবা করিলাও আমি আল্লাহরে ডরাই বেলাখান ডরাই যাও আমি আল্লাহ তোমার জীবনের तमाम সাইয়াত রে আমি আল্লাহ হাসানাত দিব দিলাম সুবহানাল্লাহ আল্লাহ ফরমাদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলে হে ঈমানদার হল তোমরা খাটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করিলাও আমি আল্লাহর দরওয়াজা হর সময় খোলা বন্দারে তুন বুঝবাই তোমরা গুনাহ করিলাইছ আমি আল্লাহর কাছে তওবা করিলা আমি আল্লাহ তোর তওবারে কবুল করিলাইমু আমি 2 নম্বর যে আয়াত পড়ে 1 নম্বর যে আয়াত পড়ে ইসলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ ফরমাইতরা হে ঈমানদার হল তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যে পরিমাণ ডরাইবার কথা আছে যে পরিমাণ ডরাইবার হক আছে তোমরা আমারে ডরাইবা লাগাইন তোমরা ডরাই যাও ভাই হোসাইন ও আমরা কত বড় মজলিস ওনা যদি আইয়া আল্লাহর এক বন্দা আইয়া কয় বলে ভাই হল তুমি তান আইজ রাইজ তুমি তান যে তা মনে হয় তা করিলাও কিন্তু জানিয়া রাখিও খাইল এই দুনিয়া তুমি খেয়ে রইতে নাই হোসাইন ই এলান যদি আমরা শুনি আমার মোল্লার কথা আমি কইয়ার মাই কোনবাই যাইবা আমি কোনবাই দৌড়িমু গাড়ি কোনবাই যাইবা কইতাম পারমুনি ওলা যদি ভাই আমরা আল্লাহর বোধ সাথে অনুরাগটা হয়ে দিবা ওলা যদি ভাই আমরা আল্লাহরে জমিনও ডরাই যাই আমরা গুনাহ করা সম্ভব হইব না আল্লাহ কদরা হাক্কা তুকাতিহি যে পরিমাণ ডরাইবার কথা আছে হক আছে ও পরিমাণ তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না তোমরা মওতর দ্বার লইও না ও আনতুম মুসলিমুন যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হইছো না ঈমানদার হইছো না 1 নম্বরে আল্লাহ কদরা তোমরা আমারে ডরাও ডরাইবা লাখান তোমরা ডরাও তোমরা মওতর দ্বার লইও না ও আনতুম মুসলিমুন যত সময় পর্যন্ত মুসলমান হইছো না ঈমানদার হইছো না আমার নবী ফরমাইতরা আমার উম্মত হল ঘর থেকে ঈমানদার হইয়া কলিমা পড়িয়া বার হইয়া যাইব আর আপনার সকালে ঘর থেকে বার হইয়া যাইব আর বিকালে কাফির হইয়া আইব রাত ঘুমাইবার সময় মুমিন হইয়া ঘুমাইব আর সকালে কাফির হইয়া উঠিব ওলা মাতিব ঈমান পর্যন্ত বার হইয়া যাইব আল্লাহর বান্দাই বুধ হইতো নাই আর আল্লাহ কথা ওয়াল কাযিমিন আল গায়জা তোমার রাগ রে তোমার গুসা রে তুমি কন্ট্রোল করিলাও এমন রাগ তুমি উঠাইবাই এমন গুসা তুমি জমিন করবাই ঈমান পর্যন্ত আপনি বার হইয়া যাইব তুমি বুধ হইতে নাই এমন বাক্য তোমার জবান থাকি বার করবাই ঈমান বার হইয়া যাইব তুমি বুধ হইতে নাই যার কারণে নবী যে ফরমাইতরা সকালে মুমিন বিকালে কাফির ঘুমাইবার সময় মুমিন সকালে কাফির ভাই আমার ভাই হল আমরা জবান রে আমরা কন্ট্রোল করিলাইতাম আমার ভাই হল ও যে তওবা আনতে জমিন আমরা গুনার কাম করছি বাইরে আইজ থাকি মানে আল্লাহর কাছে তওবা করিলাইতাম আমার আল্লাহ ফরমাইতরা বান্দারে তোমরা যদি আমারে তওবা লাখাইন তওবা করিলাও আমারে ডরাইবা লাখাইন ডরাই যাও আমি আল্লাহ তোমাদের জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই মৌকা সুবহানাল্লাহ কিন্তু ভাই শর্ত আছে বন্দার হক মারিয়া যদি যাই অন্যর হক মারিয়া খাই রাস্তার টেকা মারিয়া খাই লালি বেটির হক মারিয়া খাই এতিমর হক মারিয়া খাই আরক বেটার জায়গা ঠেলিয়া খাই আরক বেটার না হক জুলুম করিয়া যায় আরক বেটার না হক গালিয়াইয়া যাই ভাই ইটা হইল বন্দার হক আল্লাহর হক নাই ভাই আপনার হক আমি মারিয়া খাইছি ই যদি আপনি আমারে মাফ করিয়া দেন না আল্লাহ মাফ দিতা নাই বাইল খাইল হাসরের ময়দান জানিয়া রাখো আল্লাহর গোলাম হল খাইল হাসরের ময়দান আল্লাহর বহুত বন্ধ হল উঠিবা আল্লাহ আল্লাহ করছেন নামাজ পড়ছেন তিলাওয়াত করছেন জিকির করছেন দোয়া করছেন আল্লাহর ইবাদত দুনিয়ার জমিন করিয়া গেছেন কিন্তু বাইরে আল্লাহর বন্ধ হল বারইবা কইবা ও আল্লাহ তোমার বন্দা তো জান্নাতি আমরা জানি কিন্তু দুনিয়ার জমিনও আমার কোনো শক্তি আছিল না আয় আল্লাহ না হোক তোমার বন্দায় আমার জমিনও জুলুম করছে না হোক আমারে গালিছে আল্লাহ তোমার বন্দার জমিনও তুমি শক্তিওয়ালা বানাইয়া দিছলাই তোমার বন্দারে জন দিছলাই ধন
দিছলাই আয় আল্লাহ জমিন তোমার বন্দায় না হো জমিন আমারে গালি আইছে আয় আল্লাহ আয় হাসরের ময়দানে তুমি মওলার কাছে আমি কইয়ার আমি হাসরের ময়দানে কইয়ার আর দুনিয়ার জমিন আল্লাহ দুনিয়ার জমিন আমি বিচার পাইছি না তুমি মওলার কাছে আমি শেষ রায় দুনিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া নামাজের সাটিত বইয়া কইছো আল্লাহ আমার জমিনে কোনো দোষ নাই তবে আল্লাহ তোমার বন্দারে তুমি শক্তি দেবার কারণে জন দেবার কারণে টেকা দেবার কারণে আমার জমিন না হোক জমিন আমার জুলুম করেছে আল্লাহ আজ হাসরের ময়দান আল্লাহ তুমি আমার বিচার খান করিয়া দেও বাইরে আল্লাহ বন্দারে কইবা বন্দা দুনিয়ার জমিনে তুই নামাজ পড়িছ তিলাওয়াত করছ আল্লাহ আল্লাহ ঠিক আছে কিন্তু আমার বন্দারে না হোক জুলুম করিয়া আইলে গীতা লাগি হোসাইন বাইরে হাসরের ময়দান যত সময় পর্যন্ত বন্দায় মাফ না করিয়া দিব আপনার জন্য যাইবার লাইন হইত নাই ইলা ভাইয়ান জমিন আছি আপনার শক্তি আছে আপনার টাকা পয়সা আছে আপনার আওলাদ হল আসুন আপনার নেতা লোকের সম্পর্ক আছে আল্লাহর বন্দা তুমি আপনার জায়গা ঠেলিয়া নেরায় এক হাত জায়গা ঠেলিয়া নিসলাই 1 ইঞ্চি জায়গা ঠেলিয়া নিসলাই কিয়ামতের ময়দান বাইরে আল্লাহর সামনে দেবা লাগবো আল্লাহর বন্দা দাবি ছুটায় না দাবি ছাড়ে না আপনার জন্য দিয়ে যাই ওইটা এবার দেয় নাই আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমাতা আফিনা আনিন নাস তুমি তার মানুষের লগে বালা ব্যবহার করো সদয় ব্যবহার করো মানুষের মাফ দেবার অভ্যাস জমিনও বানাইলাও আমরা তো এই কোথাও বুঝু ভাই না আল্লাহ কদরা আফিনা আনিন নাস তুমি তার মানুষের লগে বালা ব্যবহার করো সদয় ব্যবহার করো ইরহামু মান ফিল আরদ নবী যে ফরমাতে যারা দুনিয়ার জমিন মানুষের লগে বালা ব্যবহার করব সদয় ব্যবহার করব আর সে আজিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বালাগি বালা ব্যবহার ফয়সালা হবে সুবহানাল্লাহ করা মেহরবানি तुम अहले ज़मीं पर खुदा मेहरबा होगा अर्ज़ बरी पर তুমি দুনিয়ার বিভিন্ন মানুষ লগে যদি বালা ব্যবহার করিয়া যাও সদয় ব্যবহার করিয়া যাও আরশে বরির মধ্যে অর্থাৎ আল্লাহ তাআলা তোমার আমা লাগিয়া বালা ব্যবহারের ফয়সালা করবে সুবহানাল্লাহ আমি 2 নম্বর যে হাদিস পড়িছিলাম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মতের হাতে আমি 2টা কর্ম রাখিয়া গেলাম এই 2 কর্মরে যারা শক্তভাবে ধারণ করি লইবা মানি লইবা এরা বরবাদ হইতে নাই ধ্বংস হইতে নাই নবী যে বলবা তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব নবী যে ফরমাদরা আপনার আমার আতো আল্লাহর নবী 2টা কর্ম রাখছেন একটা হইল কালামুল্লাহ বাই কোরআনে কারীম এই কোরআনে কারীম আমরার বিধান এই কোরআনে কারীম আমরা আল্লাহ আমরার নবী হয়ে নাযিল করছেন এখানে আপনার এই কোরআনে কারীমের তরিকা অনুযায়ী আমার জীবন বানাইলাই আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আপনার সুন্নতি জিন্দেগি আমরা বছর করিলাই আমাদের কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ জমিনও সাহায্য করবা মওতের সময়ও সাহায্য করবা কবর যাবার বাদেও মায়া করবা আর কাইল হাসরের ময়দান তোমার আমারে আল্লাহ মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া তোমার আমারে আল্লাহ জান্নাতি বানাইবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ঘুম যাইব তুই জুড়ে পড়ে আমি লম্বা করতে শেষ করে দিই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমি আর এক আয়াত পড়িছিলাম মাদ্রাসা সম্পর্কে এক হাদিস পড়িছিলাম ভাই নবীজি আল্লাহ ফরমাইদরা কইরা কোরআনে কারীম যেখান আল্লাহ নাজিল করছেন ইগান যদি কোনো মানুষে দুনিয়ার জমিন আমরা তিলাওয়াত করি না আমরা মানি না আল্লাহর কোনো আল্লাহ তাকে এক জরিয়ে ক্ষমতা নাই আল্লাহ ফরমাদরা আমি কোরআনে কারীম নাজিল করছি ইকানোর হেফাজত ইকানোর মুহাফিজ
ইকান রক্ষণা বেক্ষণা করার দায়িত্ব হইল আমি আল্লাহর। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাতা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি দুনিয়ার জমিনে কোরআনে কারীম নাযিল করছি, অবতীর্ণ করছি, ইকানোর হেফাজত ইকানোর দায়িত্ব আমি আল্লাহ লইলাম। তুমি দেন যদি আমার কোরআনে কারীমর তরিকা মতো তুমি চলো, তোমার ফায়দা হইব, তোমার জিন্দেগি বনব। আর যদি আমার কালামুল্লাহ তুমি তিলাওয়াত করো না, দুনিয়ার কোনো মানুষ আমার কালামুল্লাহ তিলাওয়াত করে না, আমার আল্লাহর আল্লাহ এক জড়িয়ে ক্ষমত নাই। এই কোরআনে কারীম আল্লাহ নাযিল করছেন, আর এই কোরআনে কারীম ভাই আপনার আমার বিধান। এই কোরআনে কারীমের তরিকা মতো আমার জীবন যদি বানাইলাই, এই কোরআনে কারীমের তরিকা মতো আমার জীবন বানাইলাই, এই দুনিয়াত আবাও সাকসেস যাবাও সাকসেস রে ভাই। এই কালামুল্লাহ লোকে যারা সম্পর্ক জমিনও লাগাইয়া যাইমু আল্লাহর গোলাম হল, আল্লাহর নবীর মায়ার উম্মত হল, তোরা খেয়াল করো আমার ভাই হল। এক মুদরসারে কেন্দ্র করিয়া আপনারা বহুত কষ্ট করিয়া এই জলসা তৈয়ার করছেন। এই কোরআনে কারীমের মুদরসায়, এই কোরআনে কারীমের মুদরসায় কিবা কইতে পারতা না কাল কিয়ামতের দিন। এই মুদরসা তোমার আমার আপনার জরিয়া হইব জান্নাত যাইবার। এই মুদরসা লগে যদি আমার মায়া মোহাব্বত জমিনও লাগাইয়া থইয়া যায়, এই মুদরসা লগে মিল আর মোহাব্বত লাগাইয়া থইয়া যায়, এই কোরআনে কারীমের মুদরসায়, এই কোরআনে কারীমের মুদরসায় কাল কিয়ামতের ময়দানে তোমার আমার পক্ষে সাক্ষী দিব। আল্লাহরে কইব আল্লাহ জমিনে তোমার বন্ধ হলে তোমার হাবিবর লগে কোরআনে কারীমের মুদরসা লগে বড় সম্পর্ক জমিনও আছিল। ও আল্লাহ হাসরের ময়দানও আমার জন্য দিবা না রায়, আবার জন্য দিবা না রায়, আর তোমার বন্ধরা তুমি জাহান্নামী বানাইলা রায়। ও আল্লাহ জমিনে তোমার বন্ধ সম্পর্ক আল্লাহ তোমার হাবিবের লগে আছিল। এরা দুনিয়ার জমিন হর সময় তোমার নবীর বাগানের সাহায্য করতা, এরা জাকির খাবাইছেন, এরা টাকা পয়সা দিছেন, এরা মাদ্রাসার উস্তাদ ধরে মায়া করছেন, এরা তালবা বাইন ধরে মায়া করছেন। আজ হাসরের ময়দান এরা জাহান্নামী বনি গেছেন। ওই সময় বলে আল্লাহর নবীর বাগানে আপনার কইব, খোয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে কইব ও আমার হাবিবের ঘর তুমি খোসাইন, তোমার লগে খার সম্পর্ক আছিল। ওই সময় বলে খোয়া শুরু করব, আর কইতে কইতে একজন লইয়া ভাই একলা জন্য তো যাইতে নাই, উঠিয়া কইবা ও আল্লাহ আব্দুর রহমান সাহেবের বড় সম্পর্ক আমার লগে আছিল, আবার না খাবাইছেন, এই মাদ্রাসা তালবা বাইন ধরে বড় মায়া করছেন, এই মুদরসার আসাতিজা কেরাম করে বড় মায়ার মোহাব্বত জমিনা করছেন। আপনার জাকির বাড়ির বেটাইন ইলা আপনার দ্বারাই বা কাইল কিয়ামতের দিন আল্লাহ যেদিন কইবা ও আমার মায়ার বন্ধ হল ওলামায়ে কেরাম হল, হুফাজিনে কেরাম হল, তুমি যেন পর্দার ভিতরে যাও গিয়া কাইল হাসরের ময়দান ভাই চাও খাই লাগা দুই খাম এক লাগ হয় না ভাই, এন তো ঠান্ডা লাগে চাও ঠান্ডা নিলা গুয়া আর চাও খাক্কা থুরা খেয়াল করুক গুয়া। কাইল কিয়ামতের ময়দান আপনার ওলা দাঁড়াইব, যে সময় আল্লাহ বহুত মানুষে কই নানি আলিম আগলরে পর্দার ভিতরে হাবাইয়া খেসা দিবা, যে সময় বুধবাইবা কই নানি ডঙ্গে ভাই ইলা কিচ্ছু নাই। আলিম আগলরে আল্লাহ মায়া দয়া করিয়া মেহরবানি করিয়া পর্দার ভিতরে হারাই লিবা, ও সময় দেখবা একদল ভাই এনতে খান্দিবা, একদল ভাই এনতে খান্দিতরা, একদল মা বোনতে খান্দিতরা। ওই সময় বলে ওই এরা কুটিয়া কইবা ও হাবিজ সাহ, ও মৌলানা সাহ, ও কারি সাহ, দুনিয়ার জমিনও আমার লগে বড় মায়া মোহাব্বত জমিনও আছিল। তোমার যে সময় আগলাপুর বাজারও ভাইলাম, তোমার চাহ খাবাইলাম, ফান খাবাইলাম, তোমার যা আপনার কত কসমত জমিনও করলাম, একমাত্র নবীর ওয়ারিস মনে করিয়া জমিনও আমি খাবাইলাম। ওই সময় জাকির বাড়ির বেটি উঠিয়া খাইব বাবা তুমি চিন পাইছ না আমি খেয়ে যে আমি তোমার হর অকবাদ রান্ধিয়া তোমার আমি খাবাইলাম, তোমার গরম পানি ঠান্ডার দিন তোমার গরম পানি করিয়া দিলাম, এর বাদে তোমার কত মেহমানদারি জমিনও করলাম। আজ হাসরের ময়দানে আমি গুনাহগার বনে গেছি। ও হাবিজ সাহেব যদি আল্লাহর কাছে তুমি কইতাই মনে হয় আল্লাহ তোমালোকে আমারে ছাড়ি দিলাওনে, ওলা বহুত মানুষ বলে কাইল কিয়ামতের ময়দানে দাঁড়াইবা। ওই সময় হাবিজ সাহেব চিন ফাইয়া কইবা হাসাও তো তুমি অমুক জানি দেবা, হাসাও তো তুমি আমার বড় মায়া আছিল। এর বাদে আপনার মাদ্রাসা ইয়া তুমি টাকা পয়সাও দিছ, সাহায্য করছো, মাদ্রাসা হাবিজ সাহেব করে দাওয়াতও খাবাইছো, আই তোমারে তুই আকিলা যাইতাম। ও সময় বলে এরা উঠিয়া কইবা ও আল্লাহ আই হাসরের ময়দানে আপনার জন্য দি বানাইলাই, আমার বাইন ধরে জাহান্নামে বানাইলাই। যদি তোমার বন্দায় দুনিয়ার জমিনও আমার জাকির খাবাইতা না আল্লাহ আমি হাবিজ সাহেব হইতাম পারলাম না অনে, তোমার বন্দায় তোমার নবীর ওয়ারিস মনে করিয়া আল্লাহ আমার জাকির খাবাইছেন, আমার গরম পানি দিছ করিয়া দিছেন, আমারে ফান খাবাইছেন, আমারে চা খাবাইছেন, মুদরসা
মাদ্রাসার মধ্যে সাহায্য করছেন ও আল্লাহ। আয় আল্লাহ চা খাবাইছেন বড় জিনিস নাই, আমারে ফান খাবাইছেন বড় জিনিস নাই, আমারে ভাত খাবাইছেন বড় জিনিস নাই, একমাত্র তোমার নবীর ওয়ারিস মনে করিয়া আমারে জমিন মায়া করছেন ও আল্লাহ। তুমি দয়ার মেহেরবানি করিয়া যদি তোমার বন্ধ করে আমাকে দিলাও আল্লাহ, তোমারে কেউ জিজ্ঞাসা করতো নাই আল্লাহ বলে ওই সময় পারমিশন দিলাইবা কইবা ও আবিদ সাহেব জমিন খারার লগে তোমার সম্পর্ক আছিল, ও আলিম সাহেব জমিন খারার লগে তোমার সম্পর্ক আছিল, তুমি চিননি। ও সময় আবিদ যাই কইবা ও আব্দুল সত্তার জমিন বড় মায়া আছিল, ও আব্দুর রহিম জমিন তোমালোকে বড় মায়া আছিল, ও আমার জাগির বাড়ি বেটি তোমালোকে বড় মায়ার মহব্বত আছিল, তুমি আবার না খাবাইয়া জমিন খাবাইছিলাই। আজ হাসরের ময়দান তোমার দণ্ডে তৈয়া আমি একলা জন্নত যাইতাম নাই ভাই। ও সময় হাবিজ সাহেব চাইয়া চাইয়া জাহান্নামী মানুষরে আল্লাহ এই হাবিজ সাহেবের বদৌলতে আল্লাহ জন্নতি বানাইবা ওকা সুবহানাল্লাহ। আমার ভাই হল এক হাবিজ সাহেব দুনিয়ার জমিন বানাইয়া থইয়া যাও, আলিম সাহেব বানাইয়া থইয়া যাও, আলিমা বানাইয়া থইয়া যাও বাইরে কাল কিয়ামতের ময়দানে অস্থায়ী ভাই। বহুত মানুষরে আল্লাহ 4টা আওলাদের মালিক বানাইছে, 3টা আওলাদের মালিক বানাইছে, 2টা আওলাদের মালিক বানাইছে ভাই। তুমি দিল হাত দিয়া খোসাইন তোমার হুয়ায় দিলা, তুমি আবিদ সাহেব যদি বানাইয়া থইয়া যাও, আলিম সাহেব বানাইয়া থইয়া যাও, কারি সাহেব বানাইয়া থইয়া যাও, মৌলানা বানাইয়া থইয়া যাও, তুমি দিল হাত দিয়া খোসাইন তুমি মরার সময় তোমার হুয়ায় দিলা তোমার দ্বারা বইয়া তিলাওয়াত করব। দুনিয়ার কোনো মানুষ দিলা তোমার দ্বারা বইয়া তিলাওয়াত করতে নাই। তোমার হুয়ায় যে সময় তোমার গোসল দেবাত নেব আর আল্লাহর বন্দায় হইব আল্লাহ আমার বাবা নু কত গোসল জমিন আমারে দেবাইলাম, আয় আল্লাহ আমি আমার বাবারে আজ শেষ মেশ গোসল দেবাই আর তোমার হুয়ায় দিলা তোমারে গোসল দেবাইব। দুনিয়ার কোনো মানুষ দিলা তোমারে গোসল দেবাইতা নাই। তোমার মনে হয় যে সময় তোমার হাবিজ যাবে, যে সময় তোমার কাপড় ভিন্দাইব আর কইব আল্লাহ আমার বাবাই নো কত কাপড় জমিনও লাগাই দিলা। আয় আল্লাহ আমার বাবাই আমার হাবিজ সাহেব বানাই থইয়া যাবার কারণে, আলিম সাহেব বানাই থইয়া যাবার কারণে আয় আল্লাহ আমি আমার বাবার শেষ কাপড় ভিন্দাই আর তোমার হুয়ায় যে সময় 40 কদম লইয়া যাইব, 40 কদম দিয়ে যে সময় তোমার আগে থইয়া তোমার জানাজা করব আর আল্লাহর দরবারে কইব আয় আল্লাহ আমার বাবার শেষ আপনার জানাজার নামাজ আমি পড়াই আর আল্লাহর বান্দায় দোয়া করব আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা। বাইরে তোমার ভয় নামাজ আপনার নামাজ পড়াইব, তোমার ভয় খান্দি খান্দিয়া আপনার খবর লইয়া যাইবার কইব আল্লাহ আমার বাবা যদি চাইতে আমার আপনার ডাক্তার বানাইতে পারলাম নে, আমার বাবা যদি চাইতে আমার ইঞ্জিনিয়ার বানাইতে পারলাম নে, আমার বাবা চাইতে যদি আমার মাস্টার বানাইতে পারলাম নে। আয় আল্লাহ এই মুদারসাত দিয়া আমার বাবা আমার হাবিজ সাহেব বানাই দিয়া গেছেন। আয় আল্লাহ আমার বাবারে আমার নিজের হাতে আমার মারে আমার বাবারে খবর থইয়া যায় আর তোমার মায়ার ভুয়ায় তোমার মৌলানায় তোমার হাবিজ সাহেবে তোমার কারি সাহেবে আপনার আল্লাহর হাওলা করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোমার ভুয়ায় তোমার থইয়া আইব বাইরে আপনার মাটি দিয়া আপনার কলাবাত্তা বিছাইয়া বাঁশ দিয়া কলাবাত্তা বিছাইয়া তোমার মায়ার ভুয়ায় মাটি দিবার কইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমার মায়ার ভুয়ায় মাটি দিয়া দাঁড়াইয়া তিলাওয়াত করব, সূরা মুলক পড়িব, সূরা ইখলাস পড়িব, সূরা তাকাসুর পড়িব আর আল্লাহর দরবারে কইব আল্লাহ এই দুনিয়ার জমিনে যদি আমার বাবা হাবিজ সাহেব বানাই থইয়া যাবার কারণে আয় আল্লাহ আমি দোয়া করি আর আয় আল্লাহ যদি আমার বাবারে কোনো কাটুয়া চাইলাও তুমি ন কইছো আওলাদের দোয়া করলে তুমি দোয়া কবুল করো। আয় আল্লাহ আমি হাবিজ সাহেব বানাইয়া থইয়া যাবার কারণে আমি তিলাওয়াত করি আমি দোয়া করি আর আয় আল্লাহ আমার জমিন রাখিয়া আমার মার বাবারে তুমি জাহান্নামে জ্বালাইও না। আয় আল্লাহ তুমি আমার মার বাবারে মাফ করিয়া দাও। আওলাদে ভাই খোয়ার লগে লগে আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই বান্দার খবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলে। সুবহানাল্লাহ তুমি হাবিজ সাহেব বানাই দিয়া গেছলাই তোমার ভুয়ায় ফজরের নামাজ পড়িয়া আয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব, তোমার মায়ার ভুয়ায় জোহরের নামাজ পড়িয়া সূরা ফাতাহ তিলাওয়াত করব, তোমার মায়ার ভুয়ায় আসরের নামাজ পড়িয়া আটিয়া সূরা নাবা তিলাওয়াত করব, তোমার মায়ার ভুয়ায় মাগরিবের নামাজ পড়িয়া আয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব, তোমার মায়ার ভুয়ায় এশার নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিনে তিলাওয়াত করার লগে লগে জিবরাইল কইব জিবরাইল এই নেকি নিয়ে আমার বন্দার খবর তার মা বাবার খবর পৌঁছাইয়া দাও। জিবরাইল আমিনে যে সময় বৈষ্ণব খাঞ্চা লইয়া যাইবা তখন মধ্যে গান জিজ্ঞাসা করবা ও জিবরাইল ওই অসহায় অবস্থায় তুমি দাঁড়িয়ে নাকি খানো ভাইলাই বলে ও আল্লাহর বন্দা দুনিয়ার জমিন হাবিজ সাহেব বানাই তুইয়া আইসলাই, আলিম সাহেব বানাই তুইয়া আইসলাই, কারি সাহেব বানাই তুইয়া আইসলাই, যার কারণে এই আওলাদে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খবর এই তিলাওয়াতের সওয়াব
পৌঁছাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার যত ভাই তোরা আপনার আল্লাহ আওলাদ দিছেন, একটা দুইটা তিনটা একটা হাবুরু আছেন, আর যারা নাই ভাই এরা কদর বুধ ভাই আর কত মেসাবর কাছে যাই আর যে ফির বাড়ান ওই ফিরর ডাল লইয়া গিয়া কোনো ফিরে ভাই আওলাদ দিতে পারবানি। আওলাদ দেনেওয়ালা জাত আল্লাহ। খেয়ে ফুরিন খাইলে বেজার হয়ে যায়, খেয়ে ফুয়াইন বেশ খাইলে বেজার হয়ে যায় ভাই। আল্লাহ ফুরি দেবার মালিক আল্লাহ, ফুয়া দেবার মালিক আল্লাহ। ফুয়া ভাইছেন না, ফুরি ভাইছেন না, আপনি নমাজ ভরিয়া তিলাওয়াত করিয়া শেষ রাত উড়িয়া যে সময় আল্লাহ নিজের আসমান এখন হালমিন সাইলিন দুনিয়ার সকলটা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ নিজের আসমান হইয়া ডাক দেন। ও সময় নমাজের সারির মধ্যে বইয়া আল্লাহর দরবারে খুঁজো, আল্লাহ আমার তিনটা বুড়ি জমিনও দিলাই, আয় আল্লাহ একটা ছেলে যদি আমার জমিনও দান করতায়, আল্লাহ তোমার ঘর তো খালি নাই, বাইরে যদি আল্লাহ কবুল করিলাই আপনার দুনিয়ার সকল মানুষ যে তবিব করাইলেও সে আপনার বাচ্চা দিতে পারত না, কিন্তু আল্লাহ যদি খাতা যদি কবুল হয়ে যায় আল্লাহ তোমার ঘর দেখিয়া, আর আল্লাহর কাছে যদি কবুল হয় না আপনার আওলাদ জমিনও পাইতা নাই। অত লাগি আমরা শেষ রাত উঠিয়া আওলাদ লাগি দোয়া করতাম, মা বাবা যে দোয়া জমিনও করিয়া যাইবারে ভাই এই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দে না। আমার ভাই হল কমপক্ষে একটা বাচ্চা হাবিচ্চা বানাইয়া দইয়া যাক ভাই আইদ রাখবা, কাইল কিয়ামতের ময়দান আল্লাহ যে সময় কইবা, ও হাবিজ সাহেব জেলা দুনিয়ার জমিন তুমি তামিয়া তামিয়া দম লইয়া লইয়া তিলাওয়াত করছলাই, আমি আল্লাহ কইয়ার আমার কালামুল্লাহ বার করো, আর আমার কালামুল্লাহ বান করিয়া আমার তিলাওয়াত করিয়া হুনা হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইবা বন্দারে আমার সামনে আমার কোরআনে কারীম বার করো, আর বার করিয়া তিলাওয়াত আরম্ভ করো। আল্লাহর বান্দায় সূরা ফাতিহা পড়িয়া এর বাদে সূরা আপনার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আল্লাহর বান্দা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক আয়াত তিলাওয়াত করব, এক দরজা বুলন্দ হইব, দুই আয়াত তিলাওয়াত করব, দুই দরজা বুলন্দ হইব। ওলা পূর্ণাঙ্গ হাবিজ সাহেব 6600 কম বেশি 600 আয়াত আপনার তিলাওয়াত করিয়া যে সময় শুনাইবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 6666 তালার উপরে আল্লাহর বান্দার স্থান দিবা সুবহানাল্লাহ। ওই সময় হাশরের ময়দান লক্ষ লক্ষ মানুষ হাও আও দেখাইয়া কান্দিবা, হায় রে হায় আমি একটা ডাক্তার বানাইলাম, প্রফেসর বানাইলাম, খেতুয়াল বানাইলাম, মেসর বানাইলাম, ড্রাইভার বানাইলাম, যদি একটা বাচ্চারে ও মাদ্রাসা দিয়া যদি আমি আপনার হাফিজ সাহেব বানাই তুই আইতাম, আইজ হাশরের ময়দান তো আল্লাহ আমার কত সম্মানী বানাইলা অনে বাইরে হাশরের ময়দান খান্দিলে খামাইতা নাই, দুনিয়ার জমিনও খান্দ খামো লাগি যাইব, দুনিয়ার জমিনও খান্দ খামো লাগি যাইব, দুনিয়ার জমিনও আল্লাহর কাছে খান্দ খামো লাগি যাইব, দুনিয়ার জমিনও হাফিজ সাহেব বানাই তুইয়া যাও, আলিম সাহেব বানাইয়া তুইয়া যাও, বাইরে খাইলে হাশরের ময়দান আল্লাহ তোমার আমার সম্মানী বানাইবা, এবং মার বাবারে আল্লাহ সোনার তাজ আল্লাহ সোনার টুপি আল্লাহ পরাইবা সুবহানাল্লাহ। এবং ফরিস্তারে কইবা, এ ফরিস্তা হল আমার হাবিজ সাহেবের মা এবং বাবারে সোনার তাজ ভিন্দা, সোনার টুপি ফিরে পড়াইয়া দেও, হাবিজ সাহেবরে পড়াইয়া দেও, আর তোমরা তকবীর দিয়া দিয়া জন্নতি লেবাস লাগাই লইবা, আর তকবীর দিয়া দিয়া স্বাগতম জানাই জানাইয়া আপনার জন্নত ফাটাইবা সুবহানাল্লাহ। ওই সময় হাশরের ময়দানে বহুত মানুষে কান্দিবা, হায় রে হায় কত ওয়াজ জমিন শুনলাম, ওলামায়ে কেরাম বলে সিনা ফাটাইলা বুক ফাটাইলা, আমি যদি সম্পর্কে একটা বাচ্চারে কোরআনে কারীমের হাফিজ সাহেব বানাই তুই আইতাম, আলিম বানাই তুই আইতাম, আলিমা বানাই তুই আইতাম, হাফিজা বানাই তুই আইতাম, আল্লাহ তো আজ হাশরের ময়দানে আমার সম্মানী বানাইল নে। ওতে লাগি আমার ইয়াত্রা বল সকল বাইয়ন্তর খেদমত আমি গুনাহগারে আরজ করিয়া যাই, আর যে তো বাচ্চান্তরে আল্লাহ জমিন আপনার আমারে দিছেন কমপক্ষে একটা বাচ্চা আপনি হাফিজ সাহেব বানাই তুই যাকুয়া, আলিম সাহেব বানাইয়া তুই যাকুয়া, ইয়াদ রাখবা আপনি মরার বাদে আপনার ভুয়ায় তিলাওয়াত করার লগে লগে আল্লাহ লগে লগে তার মার বাবার খবর আল্লাহ লগে লগে পৌঁছাইয়া দিবা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং 10 দিন
10 জন মানুষের জাহান্নামের ওয়াজিব তারা জাহান্নামে যাইতা গিয়া এক হাবিজ সাহেবের কারণে 10 জন মানুষের আল্লাহ জান্নাতি পোশাক লাগাইয়া আপনার হাবিজ সাহেবের কারণে আল্লাহ জান্নাতি বানাইবা সুবহানাল্লাহ। এবং আল্লাহ কইবা বন্দারে জেলা তুমি ন দম লইয়া লইয়া তামিয়া তামিয়া তুন ফরিসলে আমি আল্লাহরে ফরিয়া হুনা হোক সুবহানাল্লাহ। মা ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। কইলা বন্দারে জেলা দুনিয়ার জমিন তামিয়া তামিয়া দম লইয়া লইয়া ফরিসলে আমি আল্লাহ কইয়ার আমার সামনে ওয়ালা দম লইয়া লইয়া তিলাওয়াত হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমার সকল বায়ান ধরে সকল বনিন ধরে আল্লাহ সহি সমুদ দান করক আর সকল ঘর তাকিয়া এক একটা বাচ্চা মুদরসাত দেখুয়া ভাই আর আপনার শেষ রায় দুরিয়া খালি মুদরসাত দিলে হইতো নাই জেলা হজরত বাসখান্দির মা কিলা আসলা বদরপুরীর মা কিলা আসলা আপনার রাঙ্গাউডির মা কিলা আসলা বাবা কিলা আসলা বাইরে ইতা বেটিন দে শেষ রাত ঘুম লাগছে না বাচ্চারে ফেটে লইয়া আল্লাহর দরবার শান্তি শোনো আল্লাহ আমার পেটের মধ্যে যে বাচ্চা লড়ালড়ি করে আয় আল্লাহ আমি দোয়া করি আর আল্লাহ আমার বাচ্চারে তুমি নেক বানাইয়া দেও ওলি আল্লাহ বানাইয়া দেও বাইরে আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানির মা কিলা আসলা বাইরে আপনার একমাত্র মায় তিলাওয়াত করার কারণে 18 ভাড়া হাবিজ সাহেব বানাইয়া আল্লাহ আল্লাহর বন্দির ঘর থেকে আল্লাহ পয়দা করে দাও সুবহানাল্লাহ। মেসাব এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আব্দুল কাদের জিলানি এখন বিসমিল্লাহির রহমানির রহিম মেসাব এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আব্দুল কাদের জিলানি এখন আর রহমানির রহিম বাইরে মায়ে তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চারে আপনার আব্দুল কাদের জিলারে মাহবুবে সুবহানি রে আপনার 18 ভাড়া হাবিজ সাহেব বানাইয়া আল্লাহ মার ঘর থেকে বার করে দাও সুবহানাল্লাহ। আমদার খবাইয়েন তোর মায়ে আপনার তিলাওয়াত করেন বাবা তিলাওয়াত করেন আমার বনিন কল যারা বাড়িতে আছেন আপনি হর সময় সম্পর্কে আপনি একটা বেলা তিলাওয়াত করবা পারেন না এক রুকু করবা পারেন না যে সূরা গুনতা আপনার মুখস্থ আছে ও গুনতা আপনি তিলাওয়াত করবা বাইরে আর আওলাদ লাগি শেষ রাত উঠিয়া দোয়া করবা মা বাবা যে দোয়া করিয়া যাইবা এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাই দিতা নাই ওত লাগে আমি গুনাহগারে আরজ করিয়া যাই আর সকল বাইনতে সকল মা বাপে আওলাদ লাগি দোয়া করবা যদি আওলাদ ভাই দিনদার বানাইয়া থইয়া যাও আপনি খবর যাবার বাদে অত বড় মশা ভাইবা প্রত্যেক দিন আর কইবা ও ফরিস্তা ও জিবরাইল ইতা কানো ফাইলাই বলে দুনিয়ার জমিনে তুমি নেক আওলাদ থইয়া আইসলাই হাফিজ সাহেব বানাই থইয়া আইসলাই আলিম সাহেব বানাই থইয়া আইসলাই আজ তিলাওয়াত করার কারণে আল্লাহ তোমার মা খবর পৌঁছাইয়া হোক সুবহানাল্লাহ।